মা বাবা, আজকে আমি আমার বেতন তুলেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য কিছু শপিং করে এনেছি, দেখেন তো পছন্দ হয় কিনা। নিজে পছন্দ করে লইছো, আমার পছন্দ হবে না। বাবা, আপনি তারপরেও ভালো করে দেখেন, আপনার যদি পছন্দ না হয় তাহলে আমি আরেকটা পরিবর্তন করে নতুন একটা এনে দিব। আমার খুব পছন্দ হয়েছে। ছেলে মেয়েরা যদি বাবা মার লেগে কোনো কিছু নিয়ে আসে, খারাপটা কি আনে ওরা পছন্দ করে। শাড়ি দিতে কিন্তু অনেক সুন্দর। তুমি যে শাড়িগুলো আনতো না, আমার অনেক পছন্দ হয়েছে। 2টা করে শাড়ি, 2টা করে পাঞ্জাবি, একটা করে আনলেই তো হইতো। মা, একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য, আর বাবার জন্য একটা পাঞ্জাবি এনেছি, আর আমার বাবার জন্য একটা পাঞ্জাবি এনেছি। ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি বৌমা। তোমার আব্বা আর আম্মা এই শাড়িগুলা পাইয়া অনেক খুশি। তুমি এই শাড়ি আর পাঞ্জাবি গুলো তোমার বাপ মারে দিবা কেমনে? বাবা, এই যে এই মাসে যখন বাবার মায়ের জন্য বাজার সদাই করতে যাব, তখন ভেবেছি সাথে করে নিয়ে যাব। এইবার আপনি আর মা আমার সাথে চলেন। আপনারা দুইজন যদি আমাদের বাড়িতে যান তাহলে আমার বাবা মা খুব খুশি হবে। তোমার বাপ মার খুশির দায়িত্ব কি আমরা নিছি? তুমি এইগুলা কি কইতাছো? আমি তোমার বাপের বাড়িতে যাইতে পারো না, আর তুমি যাও। বড় খালি মাথা গরম করো। মামা, তুমি মনে কিছু করো না, আমি তোমার সাথে তুঙ্গ বাড়িতে যাও। আমি মায়ের উপরে একদমই রাগ করিনি, কারণ মা যদি আমার উপরে রাগ করে সেটা তো আমার ভালোর জন্যই করছেন, তাই না? কারণ দিন শেষে তো এখন আপনারাই আমার বাবা মা। তোমার শরীর খারাপ? না। তাহলে কি মনটা খারাপ? বললাম না। কি হয়েছে সত্যি সত্যি করে আমাকে খুলে বল। বললাম তো আমার কোনো কিছু হয়নি। তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? মার সাথে নিশ্চয়ই তোমার কিছু একটা হয়েছে। বেতন পেয়ে তোমার বাবা মায়ের জন্য আমি জামা কাপড় কিনে এনেছি, সাথে করে আমার বাবা মায়ের জন্য জামা কাপড় কিনে এনেছি। তোমার মা আমার বাবা মার জামা কাপড় দেখে আমার সাথে বাজে ব্যবহার করেছে। আমি কিন্তু তোমাকে আগেই বলছিলাম যে তুমি তোমার মা বাবার জন্য কিছু কিনলে আমার মা বাবা যাতে না জানে। তুমি এর বড় ব্যাপারটা কেন জানে? আমি আমার বাবা মাকে, জন্মদাতা পিতা মাতাকে কোনো কিছু দিতে গেলে তোমার বাবা মায়ের ভয় আমাকে লুকিয়ে লুকিয়ে দিতে হবে। কিন্তু আসমা, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে আমার মা একটু আগের দিনের মানুষ। কিন্তু তোমার এইভাবে রিয়েক্ট করার তো কোনো প্রয়োজন নাই, বা সংসারে অশান্তি করার তো কোনো প্রয়োজন নাই। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ইকো, পৃথিবীর এমন কোন জিনিস আছে যে তুমি বুঝতে পারো না? এত ঢং করো না, আমি খুব গুরুত্বপূর্ণ সহকারে একটা কথা জিজ্ঞেস করতে আসছি। আমি তোমার গুরুত্বপূর্ণ কথা কইব তো। আচ্ছা, আমি যখনই বৌমার সাথে কথা বলতে যাই, তুমি তখনই না বৌমার পক্ষ হয়ে কথা বলো কেন? বলো তো। আমি কোনো সময় বউয়ার পক্ষ নিয়ে কথা বলি না, বুঝছো রাসাদে মা? আমি সবসময় যেটা সত্য সত্যের পক্ষে কথা বলি। তাহলে আমি কি মিথ্যা কথা বলি? আমি তোমার কোন সময় বললাম যে তুমি মিথ্যে কথা বলো? তুমি সব সময় মুখে বলো না, আকার ইঙ্গিতে বুঝাইয়া দাও। আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। তুমি যেটা বুঝো ওটা সবসময় সঠিক নাও হইতে পারে। আর একটা কথা, ছোটখাটো বিষয় নিয়ে বৌমার সাথে তুমি কোনো ঝামেলা করো না, এই সংসারে অশান্তি পাবে। আমার সংসারে না সবসময় শান্তিই ছিল। তোমার গুণধর বৌমা যেদিন থেকেই সংসারে আসছে সেদিন থেকে অশান্তি শুরু হয়ে গেছে। যে বৌমার কথা কইতাছো ওই বৌমাটা কিন্তু তুমি পছন্দ করে আনছো। তখন কি আর বুঝতে পারছি যে এই